তখন তো আসলে ফিল্মের একটা কাটপিসের যুগ চলে এসেছিল। ভয় পেতাম, মনে হতো যে আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা ওখানে। ভাইজান এলোরে আমার ফিল্মে প্রথম কাজই বলা চলে, কারণ তার আগে বাংলাদেশে আমি 2004-এ একটা মাত্র মোটিভেশনাল ফিল্মে কাজ করেছিলাম, মিষ্টি কথা নামে, আবু সাইদের ডিরেকশনে। ওটা আসলে সিনেমা হলে রিলিজ হয়নি, ওটা গভর্নমেন্টের কাজ ছিল। আর তারপরে মেন স্ট্রিমের কাজ যদি বলি, সেটা তো ভাইজান এলোরেই প্রথম এবং বড় ক্যানভাসে ওই কাজটা করা। তো প্রথম সব কিছুই তো মানুষের ভালো লাগে, প্রথম প্রেমের মতোই। সো ওই কাজটা করতে গিয়ে সব কিছুই তখন ভালো লেগেছে, ওদের সাথে কাজ করে ভালো লেগেছে, গল্পটা ভালো ছিল, আমার চরিত্রটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। আর পরবর্তীতে তো আমি আমাদের দেশে মেন স্ট্রিমের বা যেটাকে আমরা একটা অফ ট্র্যাক সিনেমা বলি, সেই ধরনের সিনেমা মিলে এখন পর্যন্ত তো 10-12টা সিনেমা করে ফেলেছি। তো সিনেমায় কাজ করতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমাদের আর্টিস্টদের তো ডিজায়ার থাকে যে আমি ফিল্মে কাজ করব, কারণ ফিল্মটা একটা বড় পরিসর, সেখানে কাজ করতে পারলে সবসময় ভালো লাগে। ভাইজান এলোরে করেছি 2018-তে, তারপরে কোভিডের পরে 21-এর শেষের দিকে থেকে আবার সিনেমার কাজ শুরু করেছি। তো 21-এর শেষের দিকে হলে 3 বছর, 22, 23, 24, 25, 3-3.5 বছর 12টা সিনেমা করেছি, এটা আবার খুব কমও না। আর সেই সময় আসলে যেই সিনেমাগুলোতে আমাকে আমার জন্য এসেছিল বলেছে, আসলে বয়স তখন এত কম ছিল, সাহস করতে পারিনি, কারণ তখন তো আসলে ফিল্মের একটা কাটপিসের যুগ চলে এসেছিল। ভয় পেতাম, মনে হতো যে আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা ওখানে, বা যদি এরকম কোনো কিছু ওই ফিল্মটাতে ঢুকিয়ে দেওয়া হয় বা থাকে, যেহেতু আমি ফার্স্ট পার্সন, আমার ফ্যামিলিতে আমার আগে কেউ কখনো মিডিয়া সেক্টরে কাজ করেনি, সো গাইড করার মতো খুব তেমন কেউ ছিল না, যে নিজের ডিসিশনটা নিজেকেই নিতে হয়েছে, যে কারণে খুব সাহস করতে পারিনি আসলে। এখন মনে হয় ইটস ওকে, যেটা আসলে মানুষের একটা লাইফ লাইন তো লেখাই থাকে, আল্লাহ মানুষকে ডিসাইড করে দেয়, ঠিক করে দেয় কোন কাজটা আমি কত দূর কী করব। আমার লাইফ লাইনটা হয়তো এরকমই ছিল।